নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। অসম বাজেটে 2025-26 অর্থ বছরে ট্রান্সজেন্ডারদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। গৌহাটিতে তাদের জন্য আশ্রয়গৃহ স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাহাতে তাহারা শান্তি, স্বস্তি ও নিরাপদ ও সুরক্ষিত থাকতে পারে। আসামের প্রত্যেকটি প্রান্তে কয়েক বছর ধরে উন্নয়নের জোয়ার বইছে। এইভাবে যদি দেশের সার্বিক বিকাশের গতি ত্বরান্বিত করা হয়, তবে অচিরেই উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্ব তালিকায় যুক্ত হতে পারে। মাত্র কয়েক বছরের মধ্যে গৌহাটি শহরের ব্যাপক রূপান্তর ঘটেছে, যা রাজ্যকে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহরগুলির মধ্যে একটি মনে হচ্ছে। গ্রামীণ এলাকায় মৎস্য চাষ ওই এলাকার সমৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আসাম সরকার মৎস্য চাষীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে এবং এইবারের বাজেটে 163 কোটি টাকা উন্নয়ন খাতে বরাদ্দ করা হয়েছে, যাতে রাজ্যে নীল বিপ্লব শুরু করে মৎস্য খাতকে উৎসাহিত করা যায়। আসামের চাবুয়া বিমান ঘাঁটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি এবং আমাদের হিমালয় সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিমান ঘাঁটি থাকার কারণে আসাম প্রতিরক্ষা করিডোর তৈরি করে উচ্চ স্তরের পরিষেবা প্রদানের জন্য সেরা স্থান হয়ে উঠেছে। আসামে 2021 সাল থেকে প্রায় 3 কোটি দেশি পর্যটক এবং 60,000-এর অধিক সংখ্যক বিদেশি পর্যটক আসামকে তাদের পছন্দের তালিকায় রেখেছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা এবং সুস্থ রাজনৈতিক বাতাবরণ এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ ধীরে ধীরে পর্যটকদেরকে উৎসাহিত যোগাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী মরিশাস সফরে গিয়েছিলেন এবং মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে বৈঠকের পর উন্নয়নশীল এবং পিছিয়ে থাকা দেশগুলির নতুন এক নীতি ঘোষণা করেছেন, যার নাম দেওয়া হয়েছে মহাসাগর। 2 দিনের সফর শেষে সমুদ্রপথে নিরাপত্তা এবং স্থানীয় মুদ্রার বাণিজ্য সহ 8টি চুক্তি স্বাক্ষরিত হলো 2 দেশের মধ্যে। উদ্দেশ্য সমুদ্রপথে চীনের একাধিপত্যকে আটকানো। ডোনাল্ড ট্রাম্পের নিশানায় এবার শিক্ষা দপ্তর। আদালতের নির্দেশ উপেক্ষা করেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। আমেরিকার ফেডারেল শিক্ষা দপ্তরের কর্মীর সংখ্যা 4,000-এরও বেশি, তাই অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল ট্রাম্প সরকার। প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের জন্য মাত্র 13% তহবিল ফেডারেল কোষাগার থেকে আসে, কিন্তু ট্রাম্প তাতেও কম বাড়তে চান। বেলুচিস্তানে জাফর এক্সপ্রেস অপহরণ কাণ্ডে বিরোধীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। মুক্ত করা হয়েছে 300-এর বেশি পণবন্দীকে। বিদ্রোহীরা সকলেই নিহত হয়েছেন, সংবাদ সংস্থা সূত্রে খবর। এই কঠিন অভিযানে পাক সেনার 28 জন সদস্যের মৃত্যু হয়েছে এবং 346 জন পণবন্দীকে মুক্ত করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 30 জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে নমস্কার।